জিলহজ মাসে প্রথম 9 দিন, বলেন জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছরের ইবাদতের সমান। আর আরাফাত দিনের রোজা, আরাফাত দিন 9 তারিখের রোজাটা 2 বছরের গুনাহ মাফ। তো 9 তারিখ জিলহজের 9 তারিখ আমাদের জীবনে যায় না, যারা আরাফার মাঠে চলে যায় সেখানে আমরা উৎসাহিত করি না, কারণ সেদিন তো একটা ফরজ আবাদত আছে। কি আছে? আপনারা যারা বাড়ি ঘরে আছেন আপনাদের কি ফরজ আবাদত আছে? সেদিন কি উকুফে আরাফা আছে আপনাদের? যারা চলে গেছে তাদের তো উকুফে আরাফা আছে। তারা উকুফে আরাফার জন্য এত বড় ফরজ, যেটা জীবনের সবচেয়ে দামি ফরজ, জীবনের সবচেয়ে সম্মানিত ফরজ, এমন এক ফরজ যেই ফরজ জীবনে কোনো নবী জীবনে ছাড়েন নাই। কি বলছি বলেন? আরাফার উকুফ কোনো নবী জীবনে কি করেন নাই? বলেন, কোনো নবী জীবনে ছাড়েন নাই। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আপনাদের হুজুর যাবে 30 তারিখ, হুজুর যাবে 30 তারিখ, আসবে 7 তারিখ। সবাই দোয়া চায় নেবেন, আল্লাহ ওনারা কামিয়াব করুন। আমাদের হ্যাঁ, আপনারা সবাই দোয়া চাইবেন। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ এক আজীব ফর্মুলা দিয়েছেন। হুজুরের কথা বলছি না, হুজুর আবার নারাজ হয়ে যাবে। ফর্মুলা দিয়েছেন যে কোনো মানুষ যখন হজে যায় ছোট্ট একটা নোট দিয়ে দোয়া চাইবেন, 500 টাকা দিয়ে একটা দোয়া চাইবেন, 1 প্যাকেট চকলেট দিয়ে দোয়া চাইবেন। যদি হুজুরে ওখানে গিয়ে আপনার নাম মনে না থাকে, যদি একবার বলে দেয় যে আল্লাহ যতজন হাদিয়া দিয়েছে সকলকে কবুল করো, তো সারিয়ে গেছে। কিটা ঠিক আছে? দোয়া চাওয়ার একটা কি, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন হুজুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওখানে দোয়া ছাড়া আর কি কাজ? আরাফার মাঠে দোয়াই তো দোয়া, আরাফার মাঠে দোয়াই দোয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দেন। আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কি ভাগ্য নিয়ে আসছেন, কি সৌভাগ্য নিয়ে আসছে। ওই যে আব্দুল কাইয়ুম সাহেব জীবনে কি সৌভাগ্য নিয়ে আসছে। কি ভাই, আমার মনে হয় 2000-এর আগ থেকে, 2000 আগ থেকে না, কত থেকে শুরু হয়েছে? 2000 থেকে 26 সাল পর্যন্ত মাশাআল্লাহ কোনো বছর আর মিস হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কি আল্লাহ তাআলা যেন বাকি জিন্দেগির বাকি দিনগুলো তো আরাফার মাঠে হাজিরের তৌফিক দান। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রত্যেকটা 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আরাফার মাঠ, এটা আরাফার মাঠ। আল্লাহ তাআলা 70 বছর রেজিস্টারকে মাফ করে দেন। 70 বছর রেজিস্টার কি করে দেন? মাফ করে দেন। হযরত হাফিজি রহমতুল্লাহ আলাইহি আরাফার মাঠে দোয়ার পরে কেউ একজন বলল, হযরত আমাকে ওকে আল্লাহ মাফ করছে। তো হাফিজি রহমতুল্লাহ বলেন যে যেদিন যে এটা মনে করে যে আমাকে মাফ করে নাই, মনে হয় তারই শুধু মাফ করে না, আর সবাইকে মাফ করে। কি ভাই, আরাফাতে নেই আল্লাহ মাফ করার জন্য। যদি শুধু সাথে 2টা জিনিস পাওয়া যায়, টাকাটা হালাল আর দিলটা আল্লাহর জন্য, লিল্লাহি হয়ে যায়। আর টাকাটা কি হয়ে যায় বলেন? টাকাটার উৎস কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এই জন্য আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব, আমার আপন নানা, তাবলিগি নিসাব ফাজাইল আমল যে করছে বাংলা, প্রথম যিনি বাংলা করছেন অনুবাদ, তিনি আমার নানা। তো নানাজি ঢাকা চক বাজার শাহী মসজিদে প্রত্যেক দিন ফজরের পরে বয়ান করতেন। প্রত্যেক দিন ফজরের পরে নানাজি মিম্বারে বসতেন। এই সামনে 10 জন 20 জন 50 জন বসতো, ঢাকার মানুষ, এরা বসতো, নানাজি একটু কথা বলতেন। তা আমরাও ঢাকা গেলে, বেড়াইতে গেলে মাঝে মাঝে বসতাম। তো একদিন হজের আগে নানাজি বয়ান করছিলেন। আপনার মালে যদি আপনার সন্দেহ থাকে, আপনার মালে যদি আপনার কি থাকে, আপনি একটা কাজ করেন যে আপনি যাওয়ার আগে কিছু টাকা হাওলাত নেন, কোনো দোস্তের কাছ থেকে কিছু টাকা কিনেন, হাওলাত নিয়ে হজের টাকাগুলো পরিশোধ করেন। পরে হজের পরে আপনার টাকা থেকে ওই টাকা পরিশোধ করে দিয়েন। আপনার টাকা 100% হালাল টাকা দিয়া আপনার হজ হয়ে গেল। এটা বুদ্ধির কথা। কি বলেন? এই জন্য যেন আমার টাকাটা কি হয়? হালাল হয়। টাকাটা কি হয়? হালাল হয়। আর আল্লাহর জন্যই হয়, পোস্টারের নাম দেওয়ার জন্য না হয়। বলেন, পোস্টারের নাম দিতে কিছুতে তো এটা লাগে। সামনে নির্বাচন আসতেছে, পোস্টারের নাম দিতে কিছু একটা তো কি লাগে, এই জন্য কি লাগে? এরকম যেন না, বলকে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। একটাই ইবাদত, যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা লিল্লাহি শব্দ আগে বলছেন। লিল্লাহি শব্দ কি বলছেন? আগে বলছেন। উচিত ছিল ওয়ালান নাস হিজ্জুল বাইত লিল্লাহি, আরবি ইবারত ছিল, এমন হওয়া উচিত ছিল
যে তুমি হজ করবা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য হজ করবা, মনে হয় বুঝেন নাই। হজ করবা আল্লাহর জন্য এই শব্দ, আর আল্লাহর জন্যই হজ করবা এই শব্দ বেশ কম আছে না নাই বলেন? অনেক বেশ কম। আরবি ভাষা হিসাবে কি অনেক বেশ কম। আল্লাহ তাআলা যেন জিলহজ মাসের প্রথম 9 দিন এক টানা 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা দিন আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা বলেন জোয়ানরা। বুড়োর লেগে তো ফরজেই মুলতবি, বুড়োর লেগে তো ফরজেই মুলতবি। কি ভাই, তাহলে রোজাও মূলত জোয়ানদের আবাদত। বলেন রোজাও মূলত কি? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। বেশি বুড়ো হইলে তার জন্য ফরজই কি আছে? ছাড় আছে। এই জন্য আমরা জওয়ানরা ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের 9 দিন রোজা রাখব। রাসূল বলেন জিলহজ মাসের এই 10টা দিন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা তো লায়ালিন আশরে বলছে, আমি 10 রাতের কসম খেয়ে বলি। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন এই 10 রাত মানে জিলহজ মাসের 10 রাত। জিলহজ মাসে কি রাত? বছরে একটা দিন। খেয়াল করেন, বছরে একটা দিন। সারা বছরের রাত আসে আগে, দিন আসে পরে। বছরে একটা দিন, দিন আসে আগে, রাত যায় পরে। ইন্নালিল্লাহ। বছরের একটা দিন বলেন, দিন আসে রাত আসে। এটা হলো 9 তারিখ দিবাগত রাতটা। 9 তারিখ কি দিবাগত রাতটা, এটা 9 তারিখের রাত। জুলিয়ার কি নাম, মুজদালিফা কি 10 তারিখে? মুজদালিফা 10 তারিখে, কয় তারিখে? তো 9 তারিখ তো শেষ হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে। কি আমরা তো সারা বছর আরবি মাসে রাত আসে কবে? রাত কি আগে। তাহলে 9 তারিখ দিবাগত রাত, এটা 9 তারিখ রাত না 10 তারিখের রাত? 10 তারিখের রাত। আমি কিতাবে কি 9 তারিখ রাত লেখছি না 10 তারিখ রাত লেখছি? তাহলে কি বোঝা গেছে? হ্যাঁ, এই জন্য কি, এই জন্য এই 10 তারিখে কোরবানির ফজর আগে করলে হইব নি? এটা না 10 তারিখ রাতে হয় না? হওয়ার তো কথা, হওয়ার তো কি কথা। লেকিন আল্লাহ তাআলা এটাকে শুধু হজের আহকামকে পূর্ণাঙ্গম করার জন্য এই তারিখে ওই তারিখের লোকে মিলাই দিচ্ছে। কথা বুঝে আসছে নি কথা? বারহাল এটা একটা কথার কথা। তাহলে আমরা কি বুঝছি বলেন? 9 দিন, এই 10 দিন বড় দামি দিন। কোন 10 দিন? রাসূল বলেন এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দিন। আহাব্বুল আইয়াম ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি দিন। সাহাবা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ইবাদত সবচেয়ে দামি? ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও কি এর চেয়ে দামি নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ, জিহাদও এর চেয়ে দামি নয়। ইল্লা, তবে ইল্লা রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ বিমালিহি ওয়া নাফসিহি ওয়া লাম ইয়ারজি বিহিমা, কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে বের হয়ে যায়, এই 10 দিনে বের হয়ে যায়, সে এই জান আর মাল নিয়ে আর ফিরে নাই, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, তো তারটা এর চেয়ে বেশি দামি। তাহলে এবার বলেন এই জিলহজের 10 দিন দামি, 9 দিন 10 দিন দামি না দামি বেদামি? কত দামি? মুহাদ্দিসিন বলেন, মুফাসসিরিন বলেন, রমজানের শেষ 10 দিনের চেয়ে জিলহজের প্রথম 10 দিনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্যই তো আপনারা যারা বাড়িয়ে ঘরে থাকবেন, আমরা যেমন হারামে আমরা যেমন নখ করতে পারবো না, আপনারাও নখ করতে পারবেন না, আপনারাও মুস করতে পারবেন না, আমরাও মুস করতে পারবো। এই জন্য দেখবেন ঈদের দিন, রোজা কোরবানির ঈদের দিন দেখবেন ইমাম সাহেবদের মুস বড় বড়, চেহারা সাজায় আসতে পারে নাই। বাস্তব না বাস্তব? আমার তো এটা নিয়ে যখন নামাজ পড়াতাম, ঈদের নামাজ পড়াতাম, খুব টেনশন হইতো। আমি কি করতাম, এই 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 কি সুদূর বুদুর মুসলে কেমনে দাঁড়ায় এতগুলো মানুষের সামনে, কিন্তু মনে বলতো যে না, রাসূল তো বলেছেন। অতএব মানুষের চোখে যদি অসুন্দর হয়, আল্লাহর চোখে অনেক সুন্দর। এই যে আমরা আরাফার মাঠে, আরাফাতে যখন আমরা ফিরি তখন চেহারা কেমন দেখায়, হায় রে চেহারার কি অবস্থা, বডির কি অবস্থা, কাপড়ের কি অবস্থা, হ্যাঁ কি পরিমাণ করুণ অবস্থা না, কি পরিমাণ করুণ অবস্থা। ওইদিকে বারবার রাস্তায় বসতে বসতে এই কি বলে এরাম নষ্ট হয়ে গেছে, এরামে কালি লেগে গেছে, দাগ লেগে গেছে। আমার কাছে
খারাপ লাগে, নিজের কাছে খারাপ লাগে, লেকিন রব বলেন এই দৃশ্যটার জন্যই আমি তোকে বানিয়েছি, এটার জন্যই আমি তো, এটাই আমার সারা তোমার জীবনের সবচেয়ে ভাল লাগার পোশাক আমার কাছে এটা। কি ভাই, কিন্তু আমার কাছে দেখতে কি লাগে, কেমন লাগে না, কি পরিমাণ লাগে। আমি তো একটা অসহায় হয়েছে, হাঁটতে পারি না, কিছু পারি না, কষ্ট পাই, কিন্তু আল্লাহর কাছে এই দিনটা সবচেয়ে বেশি কি দামি। তাহলে বলেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা এবার জিলহজের 10 দিনকেও দামি বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। মেরে ভাইও যারা এই কাজগুলো, আজকে আমি আমার জুমাও বলছিলাম, প্রথমত দেখেন কাফের আর মোমেন, কাফের আর মোমেন, আল্লাহ তাআলা সূরা আলিফ লাম মিম সেজদার মধ্যে বলেন কাফের আর মোমেন কি জীবনে কখনো সমান? তাহলে আমরা বুঝলাম এখানে মোমেন দামি, এখানে মোমেন কি দামি। এবার মোমেন আর নামাজি মোমেন, মোমেন আর নামাজি মোমেন বলেন। এবার সারা পৃথিবীর সব মানুষ যদি মোমেন হয় আর একজন যদি মোমেন হইয়া নামাজি হয়, এই লোকটার দাম ওই 800 কোটি মানুষের থেকে বেশি হবে। কারণ কি, ইনি কি মোমেন আবার কি নামাজি মোমেন, পাইলাম। তাহলে মোমেন আর কাফের, মোমেন আর কাফের জীবনে এক নয়, মোমেন দামি। 2 নাম্বার, মোমেন আর কি একজনের শুধু ইমানটাই আছে। এরকম এদেশে মানুষ আছে না যে আল্লাহ একজন, এটা স্বীকার করে, রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করে, হ্যাঁ আখিরাতকেও বিশ্বাস করে, লেকিন সে নামাজে আসে না। আছে না নাই? হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার মানুষ। কি বিশেষ করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার মানুষের জাতীয় আছে, ইন্ডিয়াতে হাজার হাজার মানুষের জাতীয় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোমেন আর নামাজির মধ্যে এবার সারা পৃথিবীর সব মোমেনের থেকে একজন নামাজির বেশি দামি, এর দুটো হয়েছে। এবার একজন নামাজ পড়ে তো ঠিক, লেকিন জামাতে পড়ে না, আরেকজন জামাতে নামাজ পড়ে। এবার 800 কোটি মানুষ যদি নামাজি হয় আর একজন যদি জামাতে নামাজ পড়নেওয়ালা হয়, এই একজনের দাম ওদের মোকাবেলা বেশি। আপনাদের বিশ্বাস হয় না? কারণ বিশ্বাস না হলে আমরা কি করার আছে, আমি জানটাই দিতে পারবো আপনাদের, এটাই হাকিকত, এটাই কি, এটাই হাকিকত না। একাকী নামাজ আর জামাতে নামাজ এক নয়। বলেন বলেন কি বলছি? যদিও রাসূল আমাদেরকে 27 গুণের পার্থক্য বলেছেন, 27 গুণ, লেকিন আসলে মূলত 27 গুণের মাসালা না, 27 গুণ হলো 100 ভাগ, যার একাকী নামাজ 100 ভাগ সহি হয়। বলেন কি বলছি বলেন, একাকী নামাজ 100 ভাগ কি সহি, আর সেও একাকী নামাজ পড়ছে কোনো ওজর বশত, মনে হয় বুঝেন না, একাকী নামাজ পড়ছে কোনো কি। এর বিপরীতে একজন মানুষ জামাতে নামাজ পড়ছে, তো রাসূল বলেন যাও এখানে 1-এর পরিবর্তে 27 দেওয়া হবে, যাও ওরে 27 ওরে 1। হযরতে সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি একবার মসজিদে গেছেন, মাগরিবের নামাজে জামাত ধরতে গেছেন। এই জন্য আজীব বিষয় হলো, যদি কারোর কোনোদিন জামাত ছুটে যায়, অপারগতা বশত যা অজু করতে করতে বাথরুম সারতে সারতে এদিকে জামাত ছুটে গেছে, রাসূল বলেন এই লোকটাও যেন মসজিদে এসেই নামাজ পড়ে, তাইলেও আল্লাহ তাআলা তাকে জামাতের সওয়াব দিয়ে দিবেন। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মসজিদে গেছেন, ইতিমধ্যে মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে। তো তিনি খুব কাঁদলেন, খুব কাঁদলেন, খুব কাঁদলেন। তো ওনার কাঁদায় কেউ আর কাঁদে না, সাথে কেউ আর কাঁদে না। তো অন্যরা বললো হযরত আপনি এইভাবে কান্না করতেছেন, মাগরিবের নামাজ জামাত ছুটে গেছে। বলতেছে এতক্ষণ কাঁদছি আমি এক কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছি আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, এই জন্য আমি কাঁদছি। এখন আমি কাঁদি 2 কারণে, আমার এত বড় ক্ষতির কারণে তোমরা কেউ কাঁদো না, এই জন্য আমি আবার কাঁদছি। এখন বলুন তো দেখি, আরে বাবা নামাজ ছুটে গেছে কাঁদে, আরে জামাত ছুটে গেছে কাঁদে, আপনার ছেলের তো নামাজ ছুটে গেলেও আপনি কাঁদেন না, মনে হয় বুঝেন নাই। আপনার স্ত্রীর নামাজ ছুটে গেলেও তো আপনি কাঁদেন না। আপনি যে আস্তে করে ঘুম থেকে উঠে মসজিদে চলে আসছেন, স্ত্রীকে ঘুমে রেখে আসছেন, ভাবছেন ও উঠবে, লেকিন ও উঠতে পারে নাই, ওর কতটা ক্ষতি হয়ে গেল বলে। কি আমার বিবি বেশি অসুস্থ, ওর জ্বর কাশি, তো গতকালকে আমি মসজিদে যাওয়ার সময় ওর উঠে গেছে, আলহামদুলিল্লাহ আমি মসজিদ থেকে আলহামদুলিল্লাহ তাসবিহাত শেষ করেই উঠি। তো আমি একটু বলতেছি এদের যদিও না উঠে, আমি তাসবিহাতের অর্ধেক পর্যায়ে আইসা
দেখি যে ও ঘুমে, আমি তো দুনিয়াতে নাই, আর আছে মাত্র 5 মিনিট, তুমি উঠতো না? হ্যাঁ হ্যাঁ, আমি তো উঠতে পারি নাই। আচ্ছা, এই মুহূর্তে যদি আমি না আইতাম তো আমার ক্ষতিটা কেমন হইতো? বললে আপনার স্ত্রী নামাজ পড়তে পারে না, এটা ক্ষতি হয়েছে না হয়েছে না? কত গুণ ক্ষতি হয়েছে? এটা ক্ষতি কত? এটার কাফারা কবে হবে, কি দিয়ে হবে? কথা কয় না। এটা কাফারা কি দিয়ে হবে? ওই একটু আগে কি জানি বলছিলেন আমিন ভাই, বলছে বাপের কবর জিয়ারত করতে আসছে, ফুতে ঈদের দিন বাপের কবর জিয়ারত করতে আসছে। তো এদিকে জোহর নামাজে জামাত চলে, ওইদিকে ফুতে বাপের কবর জিয়ারত করে। কথা কন না। তো আমিন ভাই বলতেছে, তুই 1,00,000 বার কবর জিয়ারত করলে 1 ওয়াক্ত নামাজের 1 রাকাতের সমান হবে? এই বাপে কি ফুতের লেগে এখন দোয়া করব না লানত দিব? তোর কবর জিয়ারত করবো আল্লাহ লানত? এরকম আছে না নাই বলেন না? কবর জিয়ারত করে, এটা একটা ট্র্যাডিশন হয়েছে একটা, বলেন না বাস্তব না বাস্তব? এটা একটা ট্র্যাডিশন না? এটা ট্র্যাডিশন। গ্রামে আইসি ঈদের দিন তো টুপিটা একটা চাবি দিয়া বাপের কবর জিয়ারত করতে দলে দলে গেছে গা, লেকিন জোহরের নামাজ পড়তে আসে নাই। কথা বলেন না কেন? আছে না নাই বলেন? তো এই জিয়ারত দিয়ে কি হবে বাবা? এই জিয়ারত দিয়ে কি আযাব বাড়বে না আযাব কমবে? আযাব বাড়বে। কোন প্রসঙ্গ ছিল তুমি আলোচনা? আর ওটা তো শেষ হয়েছে। বলেন জামাতে নামাজ, বলেন কি? তাহলে মোমেন আর কাফের, এটা সুফিয়ান সাররি সাকতি রহমতুল্লাহ বলছেন, কি বলছেন? এতক্ষণ কাঁদছি কি লিগা? এক কারণে। এখন কাঁদি কয় কারণে? যে আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল, তোমরা কেউ কাঁদবে না। কিন্তু আমার যদি এখন 500 টাকা হারা যেত, তোমরা দলে দলে কাঁদতা, আহারে আমি হুজুরের এত ক্ষতি হয়ে গেছে।